ও মায়েরা, যেটা আমরা পারি না সেটা বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ করেছিল। আর এইখানে একটা কথা মনে রাখতে হবে, যদিও বা বেশিরভাগ আমরা নারী জাতি, কিন্তু যে কজন পুরুষ আছেন আপনারা যেন মনে করবেন না যে আপনারা পুরুষ। এইটা মনে রাখবেন, পুরুষ আপনারা নন, পুরুষ একজন, আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ যারা ভজন রাজ্যে প্রবেশ করে বাবা, তাদের নিজেদেরকে গোপী ভাবটা আগে আনতে হবে যে আমি বৃন্দাবনের একজন ব্রজ গোপী। আর এই ভাব যদি তোমার মনের মধ্যে না আসে, তোমার কীর্তন শোনা বেকার, কীর্তন গাওয়া বিফল, সবটাই নষ্ট। তুমি যদি ভগবানের আন্নিকেও বসো, যদি আসনে বসো না, তোমাকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজ গোপী। আর ব্রজগোপীর আনুগত্যে যদি তুমি ভজন করতে পারো, তুমি নিজেকে যদি মনে করতে পারো যে আমি বৃন্দাবনের একজন গোপী মানে নারী, তাহলে তোমার ডাক তাড়াতাড়ি ভগবানের কাছে যাবে। কেন না, ভগবান সব থেকে বেশি ভালোবাসে বৃন্দাবনের ব্রজঙ্গনাদের। কেন? যাদের ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেনি কোনোদিন কৃষ্ণ ছেলের পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেনি কোনোদিন যে যেন আমার ছেলের একটা চাকরি হয়। তাদের একটাই সুখ ছিল, কৃষ্ণের সুখে সুখ। কারণ তার প্রমাণ আছে না, সেই যখন গোবিন্দের মাথার ব্যথা হলো, শিরোপীড়া, মানে এত মাথার যন্ত্রণা না, পৃথিবীর যত ওষুধপত্র ওঝা বৈদ্য কবিরাজ কেউ ভালো করতে পারেনি। ভগবান চালাকি করে নারদকে বলেছিল, নারদ ভালো তখন হবে যদি তুমি ব্রজগোপীদের পদধূলা এনে দিতে পারো। নারদ বলেছিল অসম্ভব, ঠাকুর কেউ দেবে না পাদ ধুলা তোমার মাথায়। বলে দেখো না নারদ, যদি না দেয় তো আমি যন্ত্রণায় মরে যাব, কিন্তু যদি কোথাও পাও। ত্রিভুবন ঘুরছে নারদ, কেউ দিচ্ছে না পাদ ধুলা। ভালো করে দেখেন যে নারদ এত বড় ভক্ত, নারদ কি পেরেছিল তার পাদ ধুলাটা নিয়ে ভগবানের মাথায় লাগিয়ে দিতে? পারেনি। কেন? ভয়, ভয় লেগেছিল যদি আমার পাদ ধুলা ভগবানের মাথায় লাগে তাহলে পাপ হবে। এই যে একটা ব্যাপার, ওই জন্য বলছে বাবা ভগবানকে ভালোবাসতে গেলে নিঃসংকোচে ভালোবাসতে হবে। নিজের মনে কোনো দ্বিধা বা সংকোচ রাখলে হবে না। বাবা এটা আমার পাপ হলো না তো, এইটা আমার এটা হলো না তো, এইটা রাখলে হবে না। নিঃসংকোচে গোবিন্দ সেবা করতে হবে, মনের মধ্যে দ্বিধাবোধ থাকলে হবে না। আজকে নারদ যখন পেলই না, বৃন্দাবনে যমুনার ঘাটে বসে বসে কাঁদছে, ভগবানের মাথার যন্ত্রণা হতে হতে ভগবান যদি মরে যায় তখন কি হবে? তখন বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ কলসি নিয়ে বাবা, তাদের উস্কো খুস্কো চেহারা, এসে দাঁড়িয়েছে যমুনার ঘাটে। নারদকে দেখেছে, ও নারদ কি ব্যাপার এখানে বিষণ্ণ বদন? হে ব্রজগোপীগণ, খুব কষ্টে আছি গো। কষ্টে আছো? আচ্ছা তোমার কষ্টের কথা আগে ছাড়ো, আমাদের প্রভু কেমন আছে? ভালো নেই গো, মোটে ভালো নেই। বলে কেন, কি হয়েছে? সে তো দ্বারকায় ভালো থাকার কথা, রাত সুখে থাকবে, কেউ জ্বালাতন করবে না, তাহলে ভালো নেই কেন? বলে বড্ড মাথার ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। বলে ওষুধ দাওনি? বলে পাইনি তো, দেও ওষুধ পাওনি কেন? ওঝা বৈদ্য কবিরাজ বলে সব এসেছে, সব ফেল হয়ে গেছে, কিচ্ছু কাজ হচ্ছে না। বলে একটা ওষুধ দিতে হবে। কি ওষুধ নারদ? বলে বলল ভক্তের পদধূলা। যেই না বলেছে না, ওই ব্রজঙ্গনাগণ আমার ওই নারদের কাছে হাত জোড়ো করে বললেন, নারদ এতদিন আসনি কেন? ভক্তের পাদ ধুলা দিলে যদি ভালো হয়ে যায়, আমাদের কাছে আসনি কেন? দাও, কিসে করে নিয়ে যাবে দাও, আমরা দিচ্ছি। নারদ মুনি শোনা মাত্র চমকে উঠেছে, ভয় লাগছে না? তোমাদের পাদ ধুলা দেবে আর ভগবানের মাথায় যদি ওটা লাগিয়ে দিই, তোমাদের ভয় লাগছে না? বলে ভয়ের কি আছে? তুমি জানো না নারদ, আমাদের পার ধুলা দিলে
আমরা সবাই জানি আমাদের নরকে যেতে হবে, কিন্তু শোনো নরকে যাব ভালো, কিন্তু তুমি কি জানো আমার কৃষ্ণ বড় সুখে থাকবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। নরকে গিয়ে শান্তি পাবো, আমাদের কৃষ্ণ বড় সুখে থাকবে। তাহলে কৃষ্ণের সুখের জন্য যদি আমাদের নরকে যেতে হয় হাসতে হাসতে রাজি। তখন ওই নামাবলী পেতে দিল, আর দেখবেন নামাবলীতে আছে না গোপীদের পদচিহ্ন। নারদ মুনি ওই 8 জন সখীর পা ধুলা চাগাতে পারছে না, মানে এত ভারী। আমার পায়ের তলায় কতটুকু করে ধুলো থাকে, পাচ্ছে না। ব্রজগোপীগণ বলছে পারবে না নারদ, দাঁড়াও। 8 জন সখী যেই না স্পর্শ করেছে নারদের মাথায় তুলে দিয়েছে। আর নারদ মুনি গিয়ে কি করলো জানো, ওই ভক্তের পদ ধুলা নিয়ে আমার গোবিন্দের মাথায় লাগাইয়ে দিল। আর যতটুকু বেশি হলো ততটুকু একটা জায়গায় রেখেছে। আর তার থেকে হলো বাবা এই গোপী চন্দনের জন্ম। যে গোপী চন্দন আমাদের কপালে দেওয়া, এটা বাবা কোনো গল্প কথা নয়। তোমার ডাক্তারের ওষুধ যদি ভালো না হয়, তোমার মাথার যন্ত্রণা, আমি হরিবাসরে বলে যাচ্ছি, ভক্তি ভরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার ব্রজঙ্গনাদের একটু নাম স্মরণ করে যদি ওই ব্রজগোপীদের পা ধুলা থেকে যেহেতু গোপী চন্দনের জন্ম হলো, যদি একবার কপালে লাগাতে পারো না, তোমার ওষুধ লাগবে না। ওই গোপী চন্দন দিলে তোমার মাথার যন্ত্রণা ভালো হবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকের বন্ধুরা সবাই গেছে মা গোষ্ঠে গোচরণ করবে, খেলা খেলবে। কি খেলা হবে না? বিনোদ খেলা। আমার বিনোদ খেলার কথা অর্থ হচ্ছে নূতন। ভগবান আজকের একটা নতুন খেলা খেলবে। কি খেলা না? কাঁধে চড়া আর কাঁধে করা। কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বন্ধুরা সবাই বলছে কানাই তুই রোজ চোর হোস, তুই চোর হবে। আমার গোবিন্দ বলছে না, রোজ রোজ আমি চোর হই, কিন্তু আজকে চোর হব না। আজকে তোদের মধ্যে একজন কেউ চোর হ না বন্ধু। ভগবান চোর হবে না। সবাই বলছে কেউ চোর হবে না, তাহলে কি হবে? বলে শোন একটা কথা আছে। কি কথা না? শোন, যতজন বন্ধু আছি ততগুলো পাতা আনবো, আর তার ভিতরে একটা পাতা ছিদ্র করে দেব, আর ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। বলে এটা ঠিক কথা বলেছি, সেটা মন্দ বলিসনি। তবে শোন, সবার চোখ বেঁধে দেব, আর সবার পাতা একসঙ্গে যখন নেওয়া হবে তারপরে চোখ খোলা হবে। বলে তাই হবে। সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিল। এইবার একে একে বন্ধুরা পাতা নিল। সমস্ত বন্ধুরা যখন পাতা নিল না, এইবার সবাই কৃষ্ণকে বলছে এই গানাই নে, এবার তোর চোখটা বেঁধে দি। কৃষ্ণের চোখ শক্ত করে বেঁধে দিল, আর শক্ত করে বেঁধে দিয়ে এইবার কৃষ্ণ পাতাটা তুলছে। সবার তো নেওয়া হয়ে গেছে, কৃষ্ণ শেষে পাতাটা। সবার পাতা যখন নেওয়া হয়ে গেল, নে এবার সবাই চোখ খোল। এবার সবাই চোখ খুললো, আর চোখ খুলে বাবা দেখে না সবাই একটা একটা করে পাতা দেখছে। সবার ভাগ্যে ভালো পাতা। আর যে বলেছিল আজকের খেলায় চোর হবে না, তার ভাগ্যেই ছেঁড়া পাতা পড়েছে। আর যেই না দেখেছে কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা, সবাই বলে উঠলেন কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চুপ চুপ, কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করে একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই, তাহলে কিসের জন্য বলছিস আমাকে চোর? বৃন্দাবনে সবাই আমায় বলে আমি নদী ছুড়া,
সবাই বলে আমায় ক্ষীর চূড়া, সবাই বলে আমায় মাখব চূড়া। আমি কোনোদিন প্রতিবাদ করি না। বৃন্দাবনে তোদেরকে কেউ চোর বলে না, সবাই আমায় চোর বলে, কিন্তু আমি চুরি করি শুধুমাত্র তোদের খাবার জন্য। কারণ আমার মা তো নবলক্ষ ধেনু দহন করে ক্ষীর ননি রাখে, আমার তো কিছু অসুবিধা নেই খাবার, শুধু তোদের জন্য চুরি করি। আর আজকের একটু খেলায় চোর হয়েছি বলে চোর চোর বলে চেঁচাচ্ছে। ঠিক আছে, আমার কাঁধে চড়বি তো আয়, কি আমার কাঁধে উঠবি, আগে আয়। এই জায়গাটা ভালো করে বুঝবেন বাবা, আমার ভগবান তো বলেছিল আজকের খেলায় চোর হবে না। তাহলে ভগবানের ইচ্ছাতে যদি জগৎ চলে, তিনি যদি ইচ্ছাময় হয়, তিনি যদি কৃপাময় হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড যদি যার ইঙ্গিতে চলে, সেই ভগবান কি পারলে পারতো না যে আজকের খেলায় আমি চোর হব না? ওই ছেঁড়া পাতাটা কারোর ভাগে দিয়ে দিতে পারতো না বাবা? খুব পারতো, তাহলে দিল না কেন? ভগবান আজকে এক কাজে দুটো কাজ করে নেবে। কিরকম খেলা খেলা হবে, আর ওর ভিতরে আর একটা কাজ হবে। কি কাজ জানো? ভক্তরে এই জগতে সবাই আমায় ভালোবাসে বটে, সবাই আমার চরণ ধুলা নেয় বটে, কিন্তু ভক্তরে আমার মনের বড় বাসনা, আমি ভক্ত চরণ ধুলা চরণ ধুলায় অঙ্গে অঙ্গে মাখি। আমি এই তো প্রতিজ্ঞা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, আমি যে ভক্ত পদ ধুলা ধুলাই অঙ্গে অঙ্গে মাখি। আমি যে ভক্ত বাবা আমি যে ভক্ত বড় বড় ভালোবাসি, তাই তো ভক্ত পদ ধুলা ধুলা অঙ্গে অঙ্গে মাখি। অমায়েরা দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান, ওই ভক্ত পদ ধুলাই অঙ্গে মাগবার লাগি, ওই ভক্ত পদ ধুলা অঙ্গে মাখিবার লাগি। ওগো আমারে আমারে ভগবান
দেখো কেমনে আজ খেলায় চোর সেজেছে। কেন? আজকের খেলার পণ ছিল কাঁধে চড়াই আর কাঁধে কড়া। আমার ভগবান কৃষ্ণ যখন চোর হলো, সমস্ত বন্ধুদের কৃষ্ণ কাঁধে চড়াবে। আর এইবারে কৃষ্ণ যখন বন্ধুদের কাঁধে নেবে, আমার কাঁধে যদি ভক্ত বসে, বন্ধু যদি কাঁধে বসে, তাহলে মা তার দুটো পা কোথায় পড়বে? বলি আরে তো চলো ছাড়িব না গো। রাঙা চরণে নিতাই গৌর ওই রাঙা চরণ যখন এই তরিতে ধরেছে, আমি আর তো চরণে ছাড়ব না গো। আজ ভক্ত কাঁদে আর ভগবান কাঁদে। ভগবানে যেই না বন্ধুদের চরণ যুগল হৃদয়ে ধারণ করিল, চরণে যুগলে হৃদয়ে ধারণ করল। আমার ভগবানের চোখের জল একটা একটা করে বন্ধুদের পায়ে পড়ছে। বন্ধুরা বাৎসল্য প্রেম হরিবল, বন্ধুরা সখ্য প্রেমে বলল বন্ধুরে এই কানাই তোর কষ্ট হচ্ছে না? আর কষ্ট হচ্ছে বলে বলতে পারছিস না, তুই আমাদের চরণ দুটো ধরে কাঁদছিস। এরা তো বাবা সোজা সরল ছেলে, গোয়ালা জাতি। বলছে কৃষ্ণের কষ্ট হচ্ছে বলে খেলায় কাঁদছে। ভগবান মনে মনে বলে বন্ধুরে আমি কষ্টের জন্য কাঁদি নাই, তাহলে কেন কাঁদিলাম জানিস? আমারে বহুদিনের আশা আজ যে খেলার মাঝে পুরাণ হয়ে গেল, মাঝে পুরাণ হয়ে গেল। আমি অনেক দিন ধরে মনে মনে ভাবিলাম একদিন আমি ভক্ত চরণ হৃদয়ে ধরে কাঁদেব, তাই সেই আশায় আজ আমার পূরণ হলো। তাই তো বন্ধুরে তোদের চরণ ধরে আমি কেঁদে আমি যে ওই আমি যে ওই চরণে বড়ই অভিলাষী, তাই তো চরণ ধরে আমি কেঁদে রাখলাম। সবাই কাঁধে চড়ছে, কিন্তু বাবা একজন বন্ধু কাঁধে চড়বে না। কে? না সুদামা। ভগবান জোর করে বলছে এই কেন কাঁধে চড়বি না? বলে কানাই রে তুই তো হলি আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র। দূর, ওটা তো সেই ত্রেতা যুগে ছিল, এটা দাপর। আমি তোর দাদা নয়, তুই আমার ভাইও নয়, আমরা দুইজনে হব বন্ধু বন্ধু। শোন, বন্ধু বন্ধু সম্পর্ক এমন একটা সম্পর্ক বাবা, এখানে ছোট বড় বিচার হয় না। মানে তুমি যদি আমার থেকে বয়সে অনেক বড় হও, সম্পর্ক যদি তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকে, তাহলে আমি ছোট হয়ে তোমাকে মারতে পারি, আমি বকতে পারি। কেন? সম্পর্কের দিকে খেয়াল রাখতে হবে, আমাদের সম্পর্ক বন্ধু। তা শোন, ও আমরা যত ছোট বড় হই না কেন, আমরা তো বন্ধু। আয় তুই আমার কাঁধে আয় তো দেখি। এইবারে যেই না কাঁধে এসেছে, আর যেই না কাঁধে উঠলো, ভগবান মনে মনে ভাবলো ভরদের 14 বছর আমার খরম নিজের হাতে সেবা করলি, তাই তো তোর চরণ যখন আমার বুকে পেলাম, আরে তো চরণ ছাড়ব না হে। আমি আর তো নিতাই গৌর হরি বল। আমি যে ভক্ত চরণের হৃদয়ে ধরলাম, আর তো চরণ ছাড়ব না হে। এইভাবে দুই বন্ধু খেলা শেষ করে সন্ধ্যাবেলায় যে যার ঘরে ফিরলো। বাবা
কিছুদিন পরে কৃষ্ণ বলরাম পাঠশালায় ভর্তি হয়েছে অবন্তীনগরে সন্দীপনী মনির আশ্রমে। আর এদিকে কৃষ্ণ যখনই পাঠশালায় গেছে, এদিকে সুদামা বায়না ধরেছে, ও মা আমিও পাঠশালায় যাব। না বাবা, তুই আমার একমাত্র ছেলে, তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে বাঁচবো বল। ও মা, তুমি কেন বুঝতে পারছো না? আমি পড়াশোনা না করে যদি বড় না হই, সমাজ আমাকে ভালো চোখে দেখবে না, আমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে বাবা, আর শোন, যাবি যা, আর যাবার সময় একটা নাম বলতে বলতে যাবি। কি নাম? জয় গুরু। আমাইরা গুরুচরণ আশ্রয় হয়েছে তো? যাদের যাদের হয়েছে একবার হাত দুটো তোলো। একটা কথা শুধু মনে রাখবেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। তাহলে গুরুর জায়গাটা কত উপরে, ভগবানের থেকে উপরে। তাহলে চলো দেখি সবাই একবার গুরুচরণ স্মরণ করব সবাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। গুরু জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিত আছে আপনি স্নেহ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। সত্যতে নারায়ণ দাপরেতে শ্রীকৃষ্ণ কলিতে ভগবান। জয় গুরু, জয় গুরু, জয় তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। গুরুদেবের নাম করতে করতে একেবারে সন্দীপনী মনির চরণে আছাড় খেয়ে পড়লেন। আর যেই না আছাড় খেয়ে বললেন, সন্দীপনী মনি বললেন, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। কে তুই? থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মাকে? অনেক প্রশ্ন। সুদামা করজোর করে বললেন, গুরুদেব আমি সুদামা। আমার দূরে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে, দেখলে? আমি এলাম বলে ও আমায় ছেড়ে থাকতে পারলো না। কৃষ্ণ এসে ডাকছে, গুরুদেব ও আমার বন্ধু সুদামা, ও খুব ভালো ছেলে গুরুদেব, ও ব্রাহ্মণ ঘরের ছেলে, ওকে তুমি তোমার চরণে আশ্রয় দাও। তবে শোনো কৃষ্ণ, তোমার কথার মতো ওকে আমি আশ্রয় দিলাম, কিন্তু যদি কোনোদিনও অন্যায় করে, ও ভুল কাজ করে, সেদিন আমি কিন্তু ওকে গলা ধাক্কা দিয়ে আমার এখান থেকে বের করে দেব। গুরুদেব, ও কোনোদিন অন্যায় করতেই পারে না, তুমি জানো না ওর স্বভাব কেমন। আর এই গুরুমা ছিল মা মহামায়া, আর গুরুমার একটা 5 বছরের ছেলে ছিল যার নাম মধুমঙ্গল। 5 বছর আগে ছেলেটা জলে ডুবে মরে গেছে, আর সেই দিন থেকে গুরুমা ওই মধুমঙ্গলকে খুঁজে বেড়ায়। আর সুদামা আর মধুমঙ্গল মানে একেবারে একই রকম দেখতে। আর যেই না সুদামাকে দেখেছে, মহামায়া দেবী বলে উঠলেন, এই তো, এই তো, এই তো আমার ছেলে, এই তো আমার মধুমঙ্গল। মা, আমি তোমার মধুমঙ্গল নই, আমি তো সুদামা। না, তুই সুদামা নস, তুই আমার মধুমঙ্গল। আজকে থেকে তুই আমার কাছে থাকবি, আমার ছেলে হয়ে। ভগবান ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে, গুরুমা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হলো। পরেরটা সবাই জানে। ভগবানের অভিমান হলো, গুরুমা সুদামাকে পেয়ে তুমি কৃষ্ণ ঠেলে দিচ্ছ। আর এই পৃথিবীতে যারা যারা কৃষ্ণকে ঠেলে দেয়, তাদের তো তৈরি হয়ে থাকতে হবে শাস্তির জন্য। গুরুমা, সুদামাকে ভালোবাসো, তাতে আমার আপত্তি নেই,
কিন্তু তুমি যে আমাকে এত দূরে ঠেলে দেবে এটাই আমার আপত্তি। অভিমান করে বসলো আমার ভগবান। আর ভগবান যদি কারোর উপরে অভিমান করে মা, সেটা যে কি পরিণতি হয়ে দাঁড়ায় কল্পনাও করতে পারবে না। কিছুদিন পর আমার গুরুমা বলছে, কৃষ্ণ রান্নাঘরে একটুও কাঠ নেই বাবা, জানা বাবা, দুটো কাঠ এনে দে না বাবা। বেশ, আমি যাচ্ছি গুরুমা। আর এদিকে সুদামা বায়না ধরেছে, ও মা আমিও যাব। কোথায় যাবি তুই? ওই তো কৃষ্ণ কাঠ কুড়াতে যাচ্ছে, আমিও যাব। না না বাবা না, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কখন বলতে কখন ঝড় বৃষ্টি নামবে, আমি তোকে কোথাও পাঠাবো না। ও মা, কৃষ্ণ তো আছে কাছে, কিচ্ছু হবে না, আমি যাব। গুরুমা বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ও মা কিছু ছোলা না ভিজিয়ে দিয়েছিল, আর ছোলাটা সুদামার আঁচলে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে সুদামার কানে কানে গুরুমা চুপি চুপি বলছে, এই শোন, যদি জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে খিদে পায়, এই ছোলাটা বেঁধে দিলাম, খেয়ে নিবি, কেমন? কৃষ্ণকে দিবি না। যেই না বলেছে কৃষ্ণকে দিবি না, ওদিকে ভগবানের কানে আওয়াজ গেছে। মনে মনে বলল, গুরুমা গো, সুদামাকে এত ভালোবাসা বেসে ফেললে, সামান্য একটু ভিজে ছোলা, সেই ছোলা তুমি ওকে বারণ করলে যেন কৃষ্ণকে না দেয়। কিন্তু তুমি তো জানো না গুরুমা, ও তো আমায় না দিয়ে খাবে না। তুমি জানো না ও যা খায় আমাকে দিয়ে খায়, তুমি বারণ করলে কি হবে? এবার ছোলাটা বুকে নিয়ে এবার কৃষ্ণ সুদামা দুইজনে যাচ্ছে কোথায়? কাঠ কুড়াতে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে যে স্থানে লীলা করেন ওই আমার যুগল বৃন্দাবনে নিত্য নিত্য গোটা 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 পারে
সর্বদা